রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে। কোন দেশের জন্য এক ধরনের নীতি আর ইরানের জন্য ভিন্ন নীতি গ্রহণকে তিনি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন। ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নানা ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এই বিষয়টি চুক্তির অংশও ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি পূর্ণ দায়িত্ব নিয়েই বলতে পারেন যে ওই সমঝোতায় ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনো ধারা ছিল না। এমনকি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনাতেও বিষয়টি উত্থাপিত হয়নি। এ সময় আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন শেহবাজ শরীফ। তিনি বলেন, কিছু দেশ নিজেদের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি বৈধ মনে করবে, অথচ একই অধিকার ইরানকে দিতে চাইবে না। এ ধরনের অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে এটি আন্তর্জাতিক রাজনীতির একটি স্পষ্ট বৈপরীত্য এবং কপটতার উদাহরণ। শেহবাজ আরও অভিযোগ করেন, কিছু মহল চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য হচ্ছে সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পুনরুদ্ধার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রচেষ্টাকে দুর্বল করে দেওয়া। সংবাদ সম্মেলনে তিনি শান্তি উদ্যোগ ও যুদ্ধবিরতি বাস্তবায়নের সহযোগিতার জন্য তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিশরের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী সপ্তাহে তেহরান সফরের পরিকল্পনার কথাও জানান, যেখানে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের এই অবস্থান শুধু ইরানের প্রতি সমর্থনের বার্তা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি বিষয়। সাম্প্রতিক সংঘাতের পর এটি ছিল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। ফলে ইসলামাবাদের এই সফর এবং শেহবাজ শরীফের বক্তব্য আন্তর্জাতিক মহলে বাড়তি নজর কাড়ছে। আকাশ সাদ, নেক্সট রিপোর্ট।